নমস্কার বন্ধুরা, এই চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের অঙ্ক ও ভৌতবিজ্ঞান বিষয়গুলি নিয়ে আলোচনা করছি। তো আজ নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সূচকের নিয়মাবলী নিয়ে আলোচনা করব। সূচক অর্থাৎ ইন্ডেক্স নিয়ে আমরা আলোচনা করব। তো সূচক করার আগে আমাদের দুটো জিনিস জানতে হবে। সূচকের দুটো ভাগ, সূচক করার জন্য সূচকের ইন্ডেক্সের দুটো ভাগ। একটাকে বলা হয় নিধান বা বেস, আর একটাকে বলা হয় ঘাত বা পাওয়ার। নিধান বা বেস কি? ধরো কোনো একটা চল আছে এক্স, তার পাওয়ার হচ্ছে 2। এই যেটা চল আছে সেটাকে বলছে বেস। সেটাকে বলছে বেস। এটা কতবার আছে সেটা বোঝা যাচ্ছে যার সাহায্যে এটা কতবার গুণিত হয়ে আছে সেটা বোঝা যাচ্ছে যার সাহায্যে তাকে বলা হচ্ছে পাওয়ার। যেমন এক্সের স্কোয়ার আছে, এটাকে আমরা কি লিখতে পারবো? এক্স গুণিত এক্স আকারে লিখতে পারবো। তাহলে এখানে এক্সটা হচ্ছে বেস, আর কতবার গুণক আকারে লিখতে পারবো সেটা হচ্ছে কি তার পাওয়ার। যেমন এখানে কতবার আমরা গুণক আকারে লিখতে পারবো? 2বার গুণক আকারে লিখতে পারবো বলে এর পাওয়ার কত? 2 বা ঘাত কত? 2। এরপর অঙ্কগুলো করার আগে অধ্যায়টা খুব সহজ। শুধুমাত্র অঙ্কগুলো করার আগে আমাদেরকে বেশ কিছু সূত্র জানতে হবে। সেই সূত্রগুলো নিয়ে একে একে আলোচনা করছি। যেমন বেস যাই হোক, বেস 1 থেকে অসীম পর্যন্ত যে কোনো সংখ্যা বা মাইনাস অসীম পর্যন্ত যে কোনো সংখ্যা হোক, বেস যাই হোক, যদি পাওয়ারটা কত হয়? পাওয়ারটা 0 হয়, তাহলে তার মান কত হবে? তার মান হবে 1। বেস যাই হোক, পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান কত হবে? তার মান হবে 1। এটা আমাদের মনে রাখতে হবে। 2 নম্বর, যদি বেস একই থাকে, আর তাদের কি থাকে? গুণ থাকে। বেস একই আর তাদের মাঝখানে কি আছে? গুণ আছে, তাহলে পাওয়ার আর পাওয়ার কি হবে? যোগ হবে। যেমন x⁴m+n। আমরা কি করতাম দেখো, x গুণিত এক্সের পাওয়ার এখানে কত? 1, এখানে কত? 1। তাহলে আমরা কি করছি? x 1+1, তাহলে এক্সের পাওয়ার 1+1 মানে 2। আমরা ডিরেক্টলি x² লিখে দিই। তাহলে স্কোয়ারটা কী করে আসছে বুঝতে পারলে আজকে? যদি বেস একই থাকে আর তাদের মাঝখানে কী থাকে? গুণ থাকে, তাহলে পাওয়ার কী হবে? যোগ হবে। 3 নম্বর, সেম জিনিস, বেস যদি 1 থাকে আর তাদের মাঝখানে যদি ভাগ থাকে, তাহলে পাওয়ার কী হবে? তাহলে পাওয়ার হবে বিয়োগ। যেরকম আমরা যদি এরকম করতাম, এক্সের পাওয়ার 3 ভাগ এক্সের পাওয়ার 2, অর্থাৎ এক্সের পাওয়ার 3 থেকে 2 বিয়োগ, তাহলে কত হচ্ছে? এক্সের পাওয়ার 1। তারপর যদি পাওয়ারটা ব্র্যাকেটের বাইরে থাকে, প্রথম ব্র্যাকেটের বাইরে থাকে, তাহলে পাওয়ার কি হয়ে যায়? গুণ হয়ে যায়। মানে একটা ব্র্যাকেট দেওয়া আছে, ধরে নাও ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে এক্সের পাওয়ার m, ব্র্যাকেট দিয়ে তার পাওয়ার n, মানে এই পুরোটার পাওয়ার n। তাহলে তখন কি হবে? তখন হয়ে যাবে এক্সের পাওয়ার mn। এখানে একটা ভুল করে ছাত্রছাত্রী, যে এক্সের পাওয়ার m আছে, এবার ব্র্যাকেট নেই, শুধুমাত্র n আছে, তাহলে কিন্তু গুণ হবে না। এক্সের পাওয়ার m যদি ব্র্যাকেট থাকতো তাহলে nটা কী হতো? এক্সেরও পাওয়ার হতো, m এরও পাওয়ার হতো, তখন mnটা গুণ হতো। কিন্তু এখানে nটা কিন্তু এক্সের পাওয়ার নয়, nটা কার পাওয়ার? nটা শুধুমাত্র m এর পাওয়ার, তাহলে এটা থাকবে m⁴n আকারেই থাকবে, এটা গুণ আকারে লেখা যাবে না। তারপর ধরে নাও দুটো চল আছে আর তাদের পাওয়ার কত আছে? m। ব্র্যাকেটের মধ্যে আছে, দুটো চল আছে, তাহলে তাদের প্রত্যেকের পাওয়ার কত? m, অর্থাৎ এক্সেরও পাওয়ার m, ওয়াইয়েরও পাওয়ার m। তারপর একই রকম যদি
এক্স বাই ওয়াই থাকে, তার পাওয়ার যদি এম থাকে তাহলে কি লিখব, এক্সের পাওয়ার এম বাই ওয়াইয়ের পাওয়ার এম। বুঝতে পারলে তোমাদের? এই কটা সূত্রই মেনলি প্রয়োজন। আর কিছু কিছু সূত্র আছে, মানে আরেকটাই সূত্র আছে, সেটা জাস্ট বলে দিচ্ছি, তাহলে এই চ্যাপ্টারে সমস্ত সূত্র হয়ে যাবে। ধরো নাও এক্সের পাওয়ার এম আছে, এটাকে যদি আমি অনন্য করে লিখতে যাই, অর্থাৎ অন বাই এক্স যদি লিখতে যাই, তখন পাওয়ারের যে চিহ্নটা থাকবে সেটা চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ এখানে প্লাস আছে, তাহলে পাওয়ারের চিহ্নটা কী হয়ে যাবে, মাইনাস এম হয়ে যাবে। আবার যদি এরকম থাকতো এক্সের পাওয়ার মাইনাস এম, তাহলে আমরা কি লিখতাম, অন বাই এক্সের পাওয়ার তখন কী হয়ে যেত, এম হয়ে যেত। অর্থাৎ যদি অনন্যক লিখতে যাই তাহলে পাওয়ারগুলো কী হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তা আমরা কয়েকটা অঙ্ক করে নিচ্ছি। আমাদের এই অঙ্কগুলো করার আগে প্রথমেই যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা আকারে সাজাতে হবে। মৌলিক সংখ্যা যদি নাও থাকে তবুও মৌলিক সংখ্যা আকারে সাজাতে হবে। যেমন আরেকটা জিনিস মাথায় রাখবে, যে রুট যদি থাকে, কি থাকে, রুট যদি থাকে, তার মানে হচ্ছে পাওয়ারের মান কী হয়ে যাবে, ভগ্নাংশ হয়ে যাবে। পাওয়ারের মান কী হয়ে যাবে, ভগ্নাংশ হয়ে যাবে। যেরকম এখানে কী আছে, বর্গমূল আছে, অর্থাৎ এক্সের বর্গমূল, তাহলে এক্সের পাওয়ার কত হয়ে যাবে, 1/2। যদি ঘনমূল থাকতো তাহলে এক্সের পাওয়ার হয়ে যেত 1/3। বুঝতে পারলে? এখানে পাওয়ার যত থাকবে, যদি রুট থাকে তাহলে তার অনন্যকটা অর্থাৎ 1/ পাওয়ারটা বসে। ঠিক আছে, এবার চলে আসো তাহলে কষে দেখি 2। দেখো একের একে কী আছে, একের একে আছে 5 রুটের পাওয়ার 8 ব্র্যাকেট ক্লোজ, তার পাওয়ার 5/2 ইন্টু 16 তার পাওয়ার -3/2। কীভাবে করব, এটা আমরা লিখতে পারি 8 তার পাওয়ার কত, 1/5 তার পাওয়ার কত, 5/2 ইন্টু 16 তার পাওয়ার কত, -3/2। এটা দুইভাবে করা যায়, তা আমি মৌলিকভাবে করব, মৌলিক সংখ্যা নিয়ে গিয়ে করব, তাহলে একটু অঙ্কটা বড় হবে। দুইভাবে করে দিচ্ছি। প্রথমে মৌলিক সংখ্যা না নিয়ে গিয়ে করছি, কেন, কারণ এখানে 16 আছে, 16কে আমি 2 × 8 আকারে লিখতে পারবো, ওই জন্য আমি এটা মৌলিক সংখ্যা আকারে লিখছি না। তো তোমাদের দুইভাবেই করে দিচ্ছি আমি। তাহলে এটাকে কি লিখতে পারবো, এটাকে লিখতে পারবো 8-এর পাওয়ার 1/5 গুণিত 5/2 গুণিত 16 মানে 2 × 8 তার পাওয়ার কত, 3/2। তাহলে 5 5 কেটে গেল, তাহলে 8-এর পাওয়ার কত হচ্ছে, হাফ ইন্টু 2-এর পাওয়ার কত হচ্ছে, -3/2 ইন্টু 8-এর পাওয়ার কত হচ্ছে, -3/2। দেখো বেস একই, তাহলে পাওয়ার পাওয়ার কী হয়, যোগ হয়। তাহলে 8-এর পাওয়ার হাফ, এবার প্লাস হয় এখানে, তা প্লাসে মাইনাসে কী হবে, -3/2 ইন্টু 2-এর পাওয়ার -3/2। তাহলে 8-এর পাওয়ার 2 থাকলো 1 - 3 ইন্টু 2-এর পাওয়ার -3/2। তাহলে 8-এর পাওয়ার -2/2 ইন্টু 2-এর পাওয়ার -3/2। 2 কেটে গেল। এবার বলো 8 কি মৌলিক না যৌগিক? 8 হচ্ছে যৌগিক, তো সেটাকে যদি মৌলিকের আকারে লিখতে যায় তো 8 কার কিউব, 2-এর কিউব, এভাবে লিখতে পারবো 2-এর কিউব, মাইনাস পাওয়ারে কত হচ্ছে 1 ইন্টু 2-এর পাওয়ার কত হচ্ছে -3/2। তাহলে 2-এর পাওয়ার
-3 ইন্টু 2 পাওয়ার কত -3/2। আবার দেখো বেস বেস সমান আছে, তাহলে পাওয়ার পাওয়ার কী হবে যোগ হবে, কিন্তু যেহেতু দুটোর সামনেই মাইনাস আছে তাহলে কিসে থাকবে, দুটোই মাইনাসে থাকবে, কারণ প্লাসে মাইনাসে কী হয় আমরা জানি মাইনাস হয়। তাহলে 2 পাওয়ার 2 হলো লসাগু, -6 -3, তাহলে 2 পাওয়ার -9/2 -9/2। তাহলে এটাকে যদি আমি প্লাসে করতে যাই তাহলে 1/2 পাওয়ার 9/2, তাহলে 1/√2 পাওয়ার 9। আর করলাম না, তাহলে এটাই হয়ে গেল তোমাদের অ্যান্সার। তো ঠিক আছে বন্ধুরা, আজকে প্রথম ক্লাসটা নিয়ে আলোচনা করা হলো। গতকালকে প্রথম ক্লাসে প্রথম অঙ্কটা নিয়ে আলোচনা করা হলো, তো গতকাল আমরা দ্বিতীয় অঙ্কটি নিয়ে আলোচনা করব, পরের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি শেয়ার ও লাইক করবেন এবং আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।